হ্যালো বন্ধুরা, বিউটি করতে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত নতুন একটা মিনি ব্লগে। দিনটা ছিল 27 ডিসেম্বর 2025-এর। এই কনকনে ঠান্ডায় ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আমি আমার সন্ধ্যেবেলা। টিকিট কেটে ফেলেছি আর উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনটাও দেখো ছেড়ে দিয়েছে বিশেরপাড়া থেকে। এই গোটা শীতকালটা জন্য মা আমার কাছে ছিল, তাই মাকে নিয়ে হাঁটা দিলাম আগরপাড়ার উদ্দেশ্যে। স্টেশনে নামলাম, নেমেই প্রথমে ফুল, তারপরে আমরা মিষ্টি কিনলাম গৌরাঙ্গ থেকে, ধূপকাঠি, মোমবাতি। আসলে যাচ্ছি মায়ের ডাকে মায়ের কাছে। আর দেখো উঠেও পড়েছি টোটোতেই। এবার সোজা চলে যাব মামার বাড়িতে, মানে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে, যে বাড়িতে আমি মানুষ, সেই বাড়িতেই আজকে কালী পুজো, বাৎসরিক পুজো বলে কথা। আর এসে দেখি মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। দেখতে পেলাম আবার এই চারজন হ্যালো বলে দিয়েছে। হ্যাঁ, আরেকজন মুখ ঢাকছে, দেখ তারটা আমি ঠিক কাকু করে ঠিক তুলেই নেবো। দে বন্ধ লাগছে। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। গল্প করছিলাম আর মাঝে মাঝে এরা কি বলছিল সেটা বুঝতে না পেরে আমিও মাথা নাড়াচ্ছিলাম, না বোঝার ভান করছিলাম, সরি। এরই মধ্যে মামি তার নিজের হাতে বানিয়ে দিল গরম গরম দুধ চা। খেয়ে নিলাম, যা ঠান্ডা পড়েছিল কি বলবো। আর তারপরে এই পাগলটা এসে হাজির, তাই পাগলটার সাথে একটু পাগলামি করলাম, কিন্তু ভাইটা আমার কিন্তু সত্যিই খুব ভালো। তো যাই হোক, তারপরে দেখলাম বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার সাথে গল্প গুজব করছি। আর এরই মধ্যে আমার এই টেপি দুই বোনের সাথে একটু ফটো ভিডিও না তুললে হয় না। ওদের বাড়িতেই কিন্তু আজকে পুজো। এখানে মায়ের চক্ষুদান পর্ব চলছে। চক্ষুদান পর্ব সমাপ্ত হওয়ার পরে পুরোহিত মামার ডেকে আমার মায়ের রান্না মালা আর আমার রান্না পদ্ম ফুলটা মায়ের কাছে উৎসর্গ করলো। তারপর তানিয়ার সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। তারপর মা তার ছোটোবেলায় বন্ধু বুড়ি মাসির সাথে একটু কথা বললো, ফটো তুললো। তারপর মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। মায়ের মুখখানা দেখে তো এত ভালো লাগছিল কি বলবো। তো চলো আজকের মতো এখানেই টাটা।